নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম হাঁসের ডিমের মোগলাই কোরমা। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দেই এই সুস্বাদু ডিমের কারিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 4টে সেদ্ধ হাঁসের ডিম। এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে একটু করে চিড়ে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি আর তেলটা গরম করে নিয়ে দিয়ে দেব ডিমগুলো, চিড়ে রাখা সেদ্ধ ডিম। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। ডিমগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবার একটা প্লেটের ওপরে টিস্যু পেপার রেখে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো সোক করে নেয়। আরো হাফ টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/3 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্যাটানো টক দই আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল। দিয়ে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে এটা নেড়ে দিতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/5 চা চামচ গুঁড়ো চিনি, একটু ব্যালেন্স করার জন্য। দিয়ে খুব ভালো করে এটা প্রায় 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 10টা কাজু বাদাম বাটা আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল। দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করা যায়, তাহলে খেতে আরো বেশি ভালো হবে। কষানো হয়ে গেল, তেল ছেড়ে এসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। 25 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আরো একটু জল দিয়ে দিলাম,
যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই হিসেবে জল দেবে প্রয়োজন অনুযায়ী। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এই গ্রেভির আন্দাজে লবণ। খুব বেশি গ্রেভি হবে না, সেই হিসেবে লবণটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেল। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। একটু নেড়ে নিয়ে এটা ঢেকে রেখে দেবো 3 মিনিট প্রায়। এইবারে এটা ঢেকে আমি 3 মিনিট রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, প্রায় 1/5 চা চামচ। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। দিয়ে খুব ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 ফোঁটা কেওড়ার জল। ব্যাস এইটুকুই। কেওড়ার জল বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 1/3 চামচ ঘি। মেশানো হয়ে গেল। এবারে দিয়ে দিলাম 1/3 চা চামচ ঘি। ঘিটা দিয়ে ঘিটা মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নেবো এবারে। তাহলে বন্ধুরা তৈরি হাঁসের ডিমের মোগলাই কোরমা। এটা খেতে অসাধারণ, খুবই সুস্বাদু। এর স্বাদ পেতে গেলে এটা করে খেতেই হবে। আর এই মোগলাই কোরমাটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। পরোটা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।